বিসমিল্লাহির রহমানির রহিম। যারা আমার সঙ্গে আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন 2 ডিশ আম মাখামাখি, অলরেডি 1 ডিশ ফুরিয়ে গেছে। তো কাশুন আম এই গরমে কিন্তু খুবই মজাদার, আর সবাই মিলে গ্রামে বসে খেলে তো এর তুলনাই হয় না। তো এটা আমার বাবার বাড়ি, আর সবাই মিলে আম খাওয়া খাই হচ্ছে। তো কি ভাবছেন আমি মাশরুম দিয়ে গিয়েছি বাবার বাড়িতে, সেটা পরে বলছি। আগে দেখেন এতই সুন্দর আম আসছে, আর এটা আমার খুবই পছন্দের ফল। আর আম যত ফল আছে সব ফলের মধ্যে আমার আমটা খুবই পছন্দ। তো এবার আম আসছিল অনেক বেশি, কিন্তু যে পরিমাণ রৌদ্র, যার কারণে খরার কারণে পড়ে গেল আমগুলা। তো যা আছে তাও আলহামদুলিল্লাহ খাওয়া হয়ে যাবে মোটামুটি। তো আমার বড় ভাই রাজশাহী থেকে অনেক আম বুনেছে, তারপরে সেজো ভাইও বুনেছে। তো সে রাজশাহীর আমগুলোতে আমও এসেছে, এগুলো কিন্তু সবগুলোই প্রায় রাজশাহীর আম। আর আরেকটা লাস্ট ভিডিও পর্যন্ত দেখতে পারবেন, একটা ছোট্ট আম গাছে আম আসছে এত পরিমাণে যে মাটির কাছাকাছি চলে গেছে। আর এটা দেখতে আমার খুবই ভালো লাগে। আমি আগেও বলেছি যে গ্রামের দৃশ্য আর এই যে গাছগাছালি সব আমার খুব প্রিয় জিনিস। আর এর জন্য আমি যখন বাড়িতে যেতেও পারি না, তখন আমি আমার ভাস্তি যে আছে বাড়িতে, রিদিকা, ওকে বলি যে বাড়ি দেখতে খুব ইচ্ছে করছে, একটু বাড়ির ভিডিও করে দে। তখনও কিন্তু আমাকে ভিডিও করে দেয়, আমি ওকে যা বলি ও তাই শোনে। আর ও আমার আসলে মনের খোরাকটা জুগিয়ে দেয় যখন যেতে পারছি না, কি আর করব। এই দেখেন, এই যে আমার ভাইয়ের গাছ, তো একের মাটির ছো ছো অবস্থা। এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। আর যত যাই দেখি গ্রামের উপরে আসলে কোনো কিছু হয় না। একেতে আম খেতেও ভালো লাগে, আবার দেখতেও ভালো লাগে। আর শহরে অবশ্য তেমন আম গাছ নেই, তারপরে যেখানে যেখানে আছে সেটা আমি সবসময় দেখে খুবই উৎসাহ বোধ করি। স্কুলে আছে এরকম, স্কুলে আমগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছি, আগেও দেখেছেন। আর বাড়ি আসলে গ্রামের একটা অন্যরকম সৌন্দর্য। তো এখন কিন্তু আমি আসলে বাড়িতে যেতে পারিনি, তো ভাস্তি আমাকে ভিডিও করে দিয়েছে। তো এখন বাড়িতে সবাই প্রায় গিয়েছে, কারণ আমার সেজো ভাই এসেছে বাসায়, তো আমার আপাও গিয়েছে, আপার ছেলে মেয়ে সবাই গিয়েছে, শুধু আমি যেতে পারি না। এটা কিন্তু আমার কাঁঠাল গাছ। আমাদের বাড়ি কিন্তু আগেই বলেছি ভাগাভাগি হয়ে গেছে 7 ভাই বোনের মধ্যে। তো এই জায়গাটা আমার, আর এখানে কিন্তু 3টা কাঁঠাল আসছে। তো বাড়িতে কেন সবাই গিয়েছে সেটা বলবো একটু পরে। আর এই ল্যাংড়া ভ্যাংড়া কাঁঠাল গাছটা কিন্তু আমার না, এটা আমার সেলিম ভাইয়ের ভাগে পড়েছে পুকুরের পাড়ে। তো আমার গাছের কাঁঠালটা খুবই মজা। আর আমার মেজো ভাইয়ের একটা কাঁঠাল গাছ আছে, অসম্ভব টেস্টি কাঁঠাল, সেটা আজকে আর দেখাতে পারছি না, অন্য একদিন দেখাবো। আর এই যে আমার ভাগ্নের শরীফের মেয়ে, সে দেখেন কত ফুর্তি, বাড়িতে গিয়ে সে আনন্দ আর ধরে না। পিছনে আছে সেলিম ভাইয়ের মেয়ে, আর সবচেয়ে পেছনে আছে আমার ভাস্তা রাজীবের মেয়ে। সবাই খুবই আনন্দ উৎসাহ নিয়ে ব্যস্ত। তো এটা আমার মেজো ভাইয়ের বাড়ি। এটা অনেক লেবু আসছে, আমি আগেও দেখিয়েছি যে আমাদের বাড়িতে কিন্তু মানুষের বেগুন বাহার থাকে, আমাদের লেবুর বাহার। এতই সুন্দর লেবু গাছ, আর এত লেবু ধরে যে গ্রামের মধ্যে আমাদের বাড়িতেই মনে হয় বেশি পরিমাণে লেবু গাছ, এবং প্রচণ্ড পরিমাণে লেবু ধরে। এত লেবু ধরে যে বাঁশ দিয়ে এভাবে জানলা দিতে হয়, তা না হলে ডাল একবারে মাটির সঙ্গে লেগে যায়। মানে কয়েক হাজার লেবু আসে এক একটা গাছে, পুরো উঠানটা জুড়ে যায়। তো সারা বাড়িতেই এরকম লেবু গাছ বোনা আছে, আমার জায়গাতেই শুধু নেই। তো আমিও বুনবো ইনশাল্লাহ। আর আমার আপা বিশেষ একটা কাজে বাড়িতে আসছে, সেটা হচ্ছে আমাদের বাবার বাড়িতে যে জায়গা পেয়েছি, তো ওখানে আপা ঘর করছে। আমারও ঘর করার ইচ্ছা আছে, ইনশাল্লাহ করব। তো আমার অবস্থা হচ্ছে ওই যে আদার ব্যবসায় হয়ে জাহাজের খবর নেওয়া, তো নেই টাকা পয়সা, ওইদিকে ঘর বাড়ি করার স্বপ্ন। স্বপ্ন দেখতে দেখতে তো রাত ফর্সা হয়ে যায়, কিন্তু আসলে স্বপ্ন সফল হতে চায় না। তারপরে আমি আসলে আশাটা ছেড়ে দেই না কখনো, ইনশাল্লাহ করব, এই ভরসায় থাকি। তো এই ভরসায় থাকলে স্বপ্ন আমি দেখব, আর পূরণ করা আল্লাহ করবে ইনশাল্লাহ। তো সেই ভরসায় আছি। আর আপা ইতিমধ্যে কিন্তু কাজ শুরু করে দিয়েছে গত সোমবার থেকে। তো আপারটা হোক, তারপরে দেখা যাক আমারটা কি করা যায়। আর বাড়িঘর করার এই যে কাজগুলো হয়, এটা দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আজকে যেমন আমার পাশেই করছে, ছাদ ঢালাই হচ্ছে, ওটা বারবার দেখছি। আর এইটা হচ্ছে এই যে
আমাদের সীমানায় যে গাছ আছে নারকেল গাছ, এই যে এটা আপার সীমানা আর ডান পাশেরটা আমার সীমানা। তো এই যে আপার কিন্তু ওই যে ফাউন্ডেশন কাটা হচ্ছে, আর এখানে ডাব গাছ পড়েছিল সীমানার পাশাপাশি, মানে রাস্তা আমাদের দুই বোনের জায়গার মাঝখান দিয়ে কিন্তু রাস্তা চলে গেছে 7 ফিট বরাবর, 6 বিঘা বাড়ির উপরেই কিন্তু রাস্তা চলে গেছে। তো রাস্তার উপর গাছ পড়েছিল।